ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিশেষ করে আজকের ওয়াজটি যে আমি কথা বলতেছি সেটা হলো ঠান্ডা দিনের ওয়াজ। সহজে কোনো বক্তা করে না, কিন্তু আমার করা লাগবেই, কারণ আছে। মা বোনদের জানতে হবে, মা বোনেরা আমার কথা ভালো করে শুনবেন, দয়া করে সহযোগিতা করবেন। এই ঠান্ডা দিনে সন্তান যার ঘরে আছে, মা বোনেরা, আপনার উপর আমার আকুল আবেদন, সন্তানকে কাছে চাপে নাও, আর স্বামীকে একটু একটু মানে তুই সরে যাও, বুঝে যাও। এ সময় তোমার আমি সেবা করতে পারবো না, তুমি আসো, আমার সন্তানের সেবা করি। দুইজনের সন্তানের সেবা করা লাগবে মা বোনের আমার। এই কথা বলতে হবে, কারণ হলো এই সন্তানের যদি ঠান্ডা লাগে তাহলে বাবা নদী বমি শুরু হয়ে যাবে, দৌড়ি হবে ডাক্তারের কাছে। ডাক্তার দৌড়াও ডাক্তারের কাছে যখন যাবে, ডাক্তার এক কথায় বলবে আপনি সন্তানকে কেন ঠান্ডা খোয়াইলা। মা বোনেরা আমার, এই জন্যে আমি এই বয়ানটি আপনাকে জানালাম। আপনি সন্তানকে সবসময় আগলে রাখবেন। অতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হয় নাই, অতক্ষণ পর্যন্ত সন্তান মাটির মধ্যে রাখা যাবে না। সন্তানের পায়ের মোজা দেওয়া লাগবে। এই যে কুয়াশা পায়ের তালু দিয়ে উপর দিকে ওঠে, উপরের কুয়াশা মাথার চুলের গোড়া দিয়ে নিচের দিকে আসে, অজগবিতে রেলগাড়ির মতো পেটের মধ্যে ধাক্কা লাগে, সন্তান অজগবিতে নদী বমি শুরু হয়ে যায়, একদম নদী বমি। সন্তান ধরে কানাকাটি দৌড়াও। মা বোনেরা, তোরা তো কান দিবে, কিন্তু স্বামী কিন্তু পশান খালি করবে। আসলে ঠিক এই জন্য তোমার সজাগ হওয়া লাগবে। বর্তমান সন্তানকে কোলে আগ্রাইয়া লাও, স্বামীকে বলো একটু তাড়িয়ে যাও। সকালবেলা ওঠো, কষামডো ভাত রান্না করে খাও। আমি সারা জীবন খোয়াছি, এখন তোমার ভাত রান্না করে খাওয়া লাগবে। এটাই হলো কথা। আমার বক্তা বলেছে এই এতে যদি কোনো স্বামী সমস্যা করে, ওই সমস্যার মধ্যে আমাকে ডাকবেন, বিচার করবো, কড়া বিচার করবো। তুমি সন্তানের পাগল না, যখন সমস্যা হবে তখন তুমি বউকে দোষ পেয়ে, খালি বউয়ের দোষ। মা বোনেরা আমার, দয়া করে পাশে থাকি, আমার ভিডিওটা শুনবেন, মানবেন, কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।